মাত্র ২টি গাড়ল দিয়ে যাত্রা শুরু করলেও এখন খামারে ৬০০ গাড়ল রয়েছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার খামারি নাসিরুল ইসলামের খামারে। লাভজনক হওয়ায় বাণিজ্যিকভাবে বড় পরিসরে গাড়লের খামার গড়ে তুলেছেন তিনি। গাড়লের মাংস সুস্বাদু ও চামড়ার চাহিদা থাকায় লাভবান হচ্ছেন খামারি। চুয়াডাঙ্গা থেকে রাজীব হাসান কোচির পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামের নাসিরুল ইসলাম সর্বপ্রথম জেলায় গাড়ল পালন শুরু করেন। সীমান্তবর্তী গ্রাম হওয়ায় ভারত থেকে দুটি গাড়ল কিনে এনে পালন শুরু করেন। এরপর ক্রমান্বয়ে গাড়লের খামার বড় হতে থাকে। এই গাড়লের বাচ্চা তো অনেকে নিয়ে গেছে, ৭,০০০ টাকাও নিয়ে গেছে, ৮,০০০ টাকাও নিয়ে গেছে, ৯,০০০ টাকাও নিয়ে গেছে, ১০,০০০ টাকাও নিয়ে গেছে। নিজেই তারা যেতে কোনো আপনার এই গাড়লের সম্পর্কে যেতে চিকিৎসার জগৎ নিয়ে দেখা যাচ্ছে যেতে আপনার কোনো সমস্যায় পড়ে আমার কাছে ফোন করে সহযোগিতা চাই তারা যে কী করে গাড়লটা ভালো করব। তো এটার থেকে দেখা যাচ্ছে সেখানে আমি তাদেরকে বিভিন্ন রকম ওষুধের নাম করে বলে দিই, আল্লাহর রহমতে তাদের সেই ওষুধ অনুযায়ী ব্যবহার করে তাদের গাড়লগুলো সুস্থ হয়ে যায় কিংবা ভালো হয়ে যায়, কোনো সমস্যা আসে না। সিলেট, চট্টগ্রাম, ঢাকা, বরিশাল, রাজশাহী, নওগাঁ সহ দেশের বিভিন্ন জেলা থেকে ব্যাপারীরা গাড়ল কিনতে আসেন। প্রতিটি গাড়ল আকারভেদে ১৫ থেকে ৩০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। সরকারি কিছু সুযোগ সুবিধা, প্রাণী সম্পদ থেকে ঔষধ বা দেখাশোনা বা কিছু সহজলভ্য ঋণ দিলে এরা উদ্যোক্তারা আরও উৎসাহী হবে এবং খামারি সংখ্যা আরও বাড়তে হবে। চুয়াডাঙ্গা জেলার ভিতরে ইনি সর্বপ্রথম এবং বৃহত্তম গাড়ল খামারি, যার কারণে প্রত্যেকটা বেকার বা যারা খামারি উদ্যোক্তা আছেন তারাও নিয়ে যাচ্ছে, তারাও অনেক লাভজনক হিসাবে তারা নিজেকে ডেভেলপমেন্ট বানাচ্ছে। তো ভাইয়ের কাছ থেকে বহুত লোকজনে বাইরের লোকজন থেকে নিয়ে যায়, তারা এখন বহুত আল্লাহর রহমতে উন্নতি করছে। ভাইয়েরও আল্লাহর রহমতে খুবই আয় উন্নতি আল্লাহর রহমতে। নাসিরুল ইসলামের খামারের ৬০০ গাড়লের দাম প্রায় ৫০ লাখ টাকা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।